যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফতোয়া দিছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হারাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? মন্তব্যই হচ্ছে ফতোয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপরে মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছি 2014 সালে। আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বৈশা বৈশা, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে, ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বোঝেও, আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চাইতে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? ভাই আমরা জেনারেল, ধর্ম কি আমরা বুঝি, এক হুজুরে একটা হ্যান কোনটা হুনবু ধর, ভাই তারা তাদের মতো, আমি আমার মতো। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ? ওর ইসলাম পড়া নিষেধ? তোমাদের ইসলাম পড়া নিষেধ? সত্য করে বলো, এই কেউ ভিডিও তো অধিক হচ্ছে না? ভিডিও তো অধিক হচ্ছে না, ঠিক আছে। কারা কারা দেখে সুন্দর করে, মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, নামান ছাচ্ছি, হয়েছে বাপরে। তো বাকিদেরকে নিষেধ। জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএজির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই, আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিব না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে অ্যামংস ইউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু, বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শেখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নাই।